আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ 15 সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল জমা দিতে আইসিসির বেঁধে দেওয়ার সময়সীমা ছিল 12 জানুয়ারি। তাই বাকি দলগুলোর মতো আজই দল ঘোষণা করবে বিসিবি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না চাওয়ায় দলে থাকছেন না তামিম ইকবাল। আর ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় থাকতে পারেন লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। আর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ আসতে পারে পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক ও নাহিদ রানাদের। বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল? এ বিষয়ে কোনো আভাস পেয়েছেন কিনা জানাবেন। জি ধন্যবাদ মাহবুবা। যেমনটা আসলে আমরা জানি যে আজকে বাংলাদেশের দল ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, এবং এই দলটা নিয়ে আসলে কিন্তু একটা প্রতীক্ষিত, যেমনটা বলছিলেন আসলে সকলে কিন্তু একটা প্রতীক্ষিত একটা একটা অপেক্ষার যে একটা ব্যাপার সেটা কিন্তু আসলে ছিল। কারণ এই দলটাতে ফেরার একটা সম্ভাবনা ছিল, জোর সম্ভাবনা ছিল তামিম ইকবাল খানের, এবং একই সাথে সাকিব আল হাসান তিনি কি আসলে দলে ফিরবেন কি না এটা নিয়েও কিন্তু জল্পনা কল্পনা কম হয়নি। তবে যেমনটা আমরা দেখলাম যে কিছুদিন আগে, অর্থাৎ এক দুই দিন আগেই তামিম ইকবাল কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে একটা জায়গা যে পাঁচ পাণ্ডবে যে একটা ব্যাপার ছিল সেখানে মাশরাফি দলের বাইরে আগেই ছিল, সেখানে যে দুইজনের একটা ফেরার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু তামিমের ব্যাপারটা আগেই নিষ্পত্তি হয়ে গেছে। অর্থাৎ তিনি আর ফিরছেন না এই স্কোয়াডে, এই দলেও তিনি থাকছেন না। এরপরে যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা ছিল তিনি ছিলেন সাকিব আল হাসান, যিনি বোলিং অ্যাকশনের জন্য, তার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য তিনি কিন্তু নিষিদ্ধ হয়েছেন কিছুদিন আগে, এবং এর জন্য কিন্তু তিনি পরপর দুটো পরীক্ষা দিয়েছেন এবং দুটো পরীক্ষাতেই কিন্তু তিনি ফেল করেছেন। অর্থাৎ এর কারণে কিন্তু সাকিব আল হাসানকে বলার হিসাবে পাচ্ছেন না। অর্থাৎ অলরাউন্ডার যে ভূমিকা আমরা দেখে এসেছি সাকিব আল হাসানকে, সেটা কিন্তু তিনি থাকছেন না। তার জন্য কিন্তু আসলে শুধুমাত্র ব্যাটার হিসাবে সাকিবকে দলে নিতে হতো বা নিতে হবে বিসিবি কর্তাদের। সেখানে হয়তো বা এই রিস্কটা, অর্থাৎ শুধুমাত্র ব্যাটার হিসাবে সাকিব আল হাসানকে দলে নিতে চাইবে না। সেক্ষেত্রে আসলে যদি বলা যায় যে দলে বেশ কয়েকটা নতুন মুখও আসতে পারে, বা নতুন মুখ বলতে প্রথমবারের মতো আমরা ইমনকে কিংবা আসলে নাহিদ রানা তাদেরকে আমরা দেখতে পারবো আইসিসি বড় টুর্নামেন্ট। ধন্যবাদ।